ঘরজামাই হিসেবে থাকতেন এবং তাকেই পিটিয়ে খুন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে। সাত সকালেই সেই ঘরজামাইকে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্ত্রী সহ তার শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। রীতিমতো চাঞ্চল্য মুর্শিদাবাদের রানীনগর থানার ঝাউবেরিয়া মালিপাড়ায়। মৃত ওই ব্যক্তির নাম জগন্নাথ বিশ্বাস। বছর 40-এর জগন্নাথ বিশ্বাস কেন মারলো? তো জ্বালা যন্ত্রণা করতো এরা। কেন তা বলতাম না কেন মারতো। হ্যাঁ, অশান্তি অনেকদিন থেকে অশান্তি প্রত্যেক কালো মেরেছে। আর এই মরা এখনকার মরা না, ইয়া কালকার মরা। হ্যাঁ, মরা মাইরে ফেলে লুকিয়ে রেখেছে এরা। আমরা বিচার চাইছি, ন্যায্য বিচার চাইছি। আশেপাশে যত লোক আছে সবাই জানে যে শাশুড়িকে ধরে বয়ে ধরে মারে। কালকে রাতে ঝামেলা করে মেরেছে, তাও এখানকার লোকের প্রমাণ আছে। একটা সংসার ভাঙিলে এখানে এসেছে, একটা 3টে সন্তান থুয়ে এর সাথে এসে হাবুডুবু খেয়ে এখানে এসে পড়ে আছে। সে ধরনের আমরা খোঁজ খবর নিইনি। আমি মারিনি, আমার মাও মারেনি। আমার স্বামী অসুস্থ, আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। স্যালাইন দিব, স্যালাইন দেন ডাক্তারবাবু 15 দিন আগে বলেছে। ডাক্তার বললো তোমার কফ, স্যালাইন দেওয়া যাবে না, গ্যাস টানো। গ্যাস টান নিয়ে ইঞ্জেকশন করলো। নেশা করতো, ওই সর্দার পাড়ায় মদে চুবড়িয়ে থাকতো। ওই অনিলেদের বাড়ি মদ খেত। ওই মানে 101 বার পালিয়ে যেত। থানাতে ডায়েরি করা আছে আমার এই নাবার লোককে দিয়ে। 1 কাঠা জমি ছিল স্বামীর নামে, মেরে ধরে ওর ভাইয়ের কাকার ভাইয়েরা তুলে নিয়েছে, কেড়ে নিয়েছে। আমার কেউ নাই। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর। ঠিক কি ঘটেছে? এই যে মৃত জগন্নাথ বিশ্বাস, তার ভাই কিন্তু অভিযোগ করছেন যে সরাসরি তাকে খুনই করা হয়েছে, কিন্তু তার পরিবার অর্থাৎ জগন্নাথ বিশ্বাসের পরিবারের লোকজন, তার স্ত্রী, তার শ্বশুরবাড়ির লোক কি বলছে? দেখো, একেবারে এই যে ঘটনা ঘটেছে সেটা মুর্শিদাবাদের রানীনগর থানার ঝাউবাড়িয়া মালিপাড়া এলাকার ঘটনা। সেখানে সাত সকালে ঘর জামাইকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। এবং মূলত এই যে তার উপরে অত্যাচার করা হতো প্রায়শই, তার স্ত্রী এবং তার শ্বশুর বাড়ির লোকজন তার উপরে শারীরিকভাবে অত্যাচার করত, এমনটাই অভিযোগ উঠেছে গ্রামবাসীদের তরফ থেকে। এবং গ্রামবাসীরা পরিষ্কারভাবে অভিযোগ করছে, গ্রামবাসী তথা ওখানকার যারা স্থানীয় বাসিন্দা তাদের যেটা অভিযোগ যে বহুদিন ধরেই এখানে ঘর জামাই হিসাবে ওই শ্বশুর বাড়িতে থাকতো এই জগন্নাথ বিশ্বাস। এবং সেখানে সে নিজের কাজ করতো, সে একটি গাড়ি চালাতো এবং প্রত্যেকদিন নিজের কাজ করতো। গ্রামের প্রত্যেক মানুষের সাথে তার ভালো সম্পর্ক ছিল, অযথা কারোর সাথে ঝগড়া বা কোনো রকম বিবাদ ছিল না। এমনকি নিজের শ্বশুর বাড়িতে পর্যন্ত সে অকারণে কোনো বিবাদ বা কোনো সময় ঝামেলা করতো না, এমনটাই গ্রামবাসীদের অভিযোগ। তা সত্ত্বেও তার উপরে তার শ্বশুর বাড়ির লোকজন মাঝে মধ্যেই মারধর করতো এবং বিভৎসভাবে মারধর করতো, এমনটাই অভিযোগ। এবং যে জায়গা থেকে গ্রামবাসীদের যে অভিযোগ যে তাকে খুন করা হয়েছে এবং রাতের অন্ধকার থেকে খুন করা হয়েছে এবং খুন করার পরে তাকে লুকিয়ে রাখা হয়েছে, যেটা আজকে সকাল 8টা নাগাদ গ্রামবাসীরা জানতে পারে। এবং যখন গ্রামবাসীরা দেখতে যায় তখন ঘরের ভেতর থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। এবং সেই মৃতদেহ দেখে গ্রামবাসীদের পরিষ্কারভাবে তারা অনুমান করতে পারে যে এই মৃতদেহ এখনকার, অর্থাৎ টাটকা নয়, এটা রাত্রেই তাকে খুন করা হয়েছে, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের তরফ থেকে। তবে এই ঘটনায় যে অভিযুক্ত পরিবার অর্থাৎ মৃতের যে স্ত্রী এবং তার পরিবার সদস্যরা, তাদের যেটা বক্তব্য যে তাকে মারধর করা হয়নি, তিনি নেশা করতেন এবং সেই কারণে তিনি অসুস্থ ছিলেন বহুদিন ধরে। তাকে যথারীতি চিকিৎসা করানো হচ্ছিল এবং আজ সকালে তিনি বাড়িতেই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তারপরেই তার মৃত্যু হয়েছে, এমনটাই দাবি তার স্ত্রী সহ পরিবার সদস্যদের। যদিও এই ঘটনার সম্পূর্ণ তদন্ত দাবি জানিয়েছে গ্রামবাসীরা অর্থাৎ স্থানীয় বাসিন্দারা এবং অভিযুক্ত পরিবারের প্রত্যেক সদস্যদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় মানুষজন। এবং এই ঘটনায় যথারীতি লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে মৃত পরিবারের তরফ থেকে স্থানীয় থানাতে। এবং এই সম্পূর্ণ ঘটনাতে রানীনগর থানার তরফ থেকে পুলিশ তদন্ত শুরু করেছে এবং ঘটনায় অভিযুক্ত পরিবারের একাধিক জনকে, স্ত্রী সহ একাধিক জনকে ইতিমধ্যেই আটক করে নিয়ে গিয়েছে রানীনগর থানার পুলিশ। এখন এমনটাই জানতে পারা গিয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত। এবং এই ঘটনায় স্বাভাবিকভাবে রীতিমতো একটা চাঞ্চল্যের বাতাবরণ তৈরি হয়েছে আজকে সকালে রানীনগরের ওই এলাকায়। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য শঙ্কর। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শঙ্কর গোস্বামীর সঙ্গে।